মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি তুমি একটা বার বলো তো, তোমার কি মনে হচ্ছে দাদা কি চাইছে? দাদা এই বিয়েটা সাপোর্ট করছে না করছে না, তোমার কি মনে হচ্ছে বৌদি একটা বার বলো। দরজা খোলো, এভাবে মুখ লুকিয়ে বসে থেকো না। সাহস থাকলে আমার মুখোমুখি হও। তোমার স্বরূপ আমার জানা হয়ে গেছে পারমিতা, দরজা খোলো। এই তোতা তোতা কি করে সামলাবো বাবার মাকে? বলো না, আমি এই বাড়ি থেকে চলে যাব অন্য কারো স্ত্রী হয়ে। এটা এটা মাই বা কি করে সহ্য করবে তোতা? আর বাবা তো এত কিছু ভাববে না। বাবা শুধু চায় আমি নতুন করে আবার জীবনটা শুরু করি, নতুন ভাবে বাঁচি। আমি জানি না আমি কি করব। তোতা, খুব সংকটের সময় তুমি তো আমায় পথ দেখাও, নিজের মতো করে দেখাও, পাশে থাকো। আজকেও পাশে থেকো তোতা, আজকেও তোমার পারমিতাকে পথ দেখিও। কি হলো পারমিতা? দরজা খোলো। পাশে থেকো তোতা, আজ পাশে থেকো। দরজা খোলো। লজ্জা করছে না তোমার পারমিতা? লজ্জা করছে না? আমার ছেলের ছবি বুকে ধরে আছো আর এদিকে মনে মনে অন্য স্ত্রী হওয়ার কথা ভাবছো। দিদিকে থামাতে হবে, পারমিতা এসব সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না। আমি কাকি কি করবো এখন? মায়ের মনের ঝড়টাও তো বের করতে হবে। বলে তোরা এখানে দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এই তাহলে তোমার স্বরূপ? আমার ছেলেটাকে তুমি এইভাবে ঠকালে? আমার তো কত ভালোবাসতো তোমাকে, জানো তো তুমি? মনে আছে তো তোমার? তার মানে আমার ছেলেটা কিছুই পেল না, কিছুই না, না কারো ভালোবাসা পেল। তার বাপ, তার বোন সবাই ভুলে গেল তাকে। শুধু এই মায়ের মনটাই হু হু করে, তাই না? মা, আমি ভাবতেও পারিনি যে বাবা। দাদা যা ভেবেছেন সেটা ভালোর জন্যই ভেবেছেন পারমিতা। দিদি দিদি তুই একটা বার ভেবে দেখো তো, পারমিতা একা একা সারাটা জীবন কি করে থাকবে? আমরা তো সারা জীবন থাকবো না বলো? আমার না হয় রোহিত ছিল, ধানু ছিল, বাড়ির সব ছেলে মেয়েরা ছিল, তোমরা ছিলে তখন অল্প বয়সী। এখন দিনকাল তো পাল্টে গেছে বলো দিদি। মা, এমনি পারোর ভেতরে উথাল পাতাল চলছে, তুমি এখানে এসে কেন ওর এই দোলচলটা বাড়াচ্ছ বলো তো? প্লিজ মা। কিছু মনে করো না দিদি, এই কথাগুলো হয়তো কখনোই আমি মুখে আনতাম না, কিন্তু আজ যদি না বলি তাহলে হয়তো দুটো মানুষের জীবন একসঙ্গে নষ্ট হয়ে যাবে দিদি।
আমরা তো বাড়ির বড়, বলো। আমরা যদি স্বার্থপরের মতো নিজেদের দুঃখটুকুই দেখি তাহলে এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে বলো তো? তার মানে তুমি কি বলতে চাও মেজো বউ? কি বলতে চাও? আমি স্বার্থপর? ছেলে মারা যাওয়ার পরও নিজের বৌমাকে যে মেয়ের মতো রাখে, ছেলের খুনিকে এই বাড়িতে ঠাঁই দেয়, এতদিন ধরে এত সর্বনাশ করে চলেছো তোমরা আমার। তারপরে তো কোনোদিন আমি মুখ ফুটে বলিনি যে মেজো বউ আর তার পরিবার বাড়ি থেকে বেরিয়ে যাক। বলা উচিত ছিল, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এই তোমার বৌমা এতদিন ধরে ওই পুলিশ আর পারমিতার মাথাটা খাচ্ছে, এতদিন ধরে। তলে তলে ও যে এত দূর এগিয়ে গেছে বুঝতে পারিনি আমি। জেঠিমা, জেঠিমা আমায় যত খুশি মারো তুমি, যত খুশি, কিন্তু দিদিকে আশীর্বাদ করো জেঠিমা। দিদি যেন ভালো থাকে সেটা একবার অন্তত বলো। দিদি, লাবু, বাবাকে বোঝা এই বিয়েটা হতে পারে না। পারে না। স্যার, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। দেখুন, এখানে যদি বড়দা থাকতেন তাহলে নিশ্চয়ই সমস্যার সমাধান করতেন। উনি যেখানেই থাকুক নিশ্চয়ই চান যে দিদি খুশি থাকুক, নতুন করে আবার জীবনটা শুরু করুক দাদা ভাইয়ের সঙ্গে। বৌদি, বৌদি তুমি একটা বার বলো তো, তোমার কি মনে হচ্ছে দাদা কি চাইছে? দাদা এই বিয়েটা সাপোর্ট করছে না করছে না, তোমার কি মনে হচ্ছে বৌদি একটা বার বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।